আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করব, যারা বারবার জিন জাদু এবং বিভিন্ন রকমের রোহানি বা কোনো দুষ্ট তান্ত্রিকের চক্রান্ত বা তার বশীভূত জিন দ্বারা আক্রান্ত বা এমনিতে জিন দ্বারা বসত বাড়িতে সমস্যা, তাদের জন্য আজকে আলাপ করব আমি 2 নম্বর সূরা বাকারার আমল নিয়ে। এই সূরাতে মোট সংখ্যা হচ্ছে আবিজাত অনুযায়ী 9,47,609টা সংখ্যা। আজকে এই সংখ্যাগুলা নিয়ে আপনাদের মাঝখানে আলোচনা করব, এবং যদি ভিডিওটা সম্পূর্ণ মন দিয়ে শোনেন কিংবা দেখেন, আমি আশাবাদী আপনার জন্য ভালো হবে। হয়তো 2-3 মিনিট, আপনি 3টা মিনিট ব্যয় করবেন, কিন্তু আপনার জন্য অনেকটা ভালো হবে। যদি কেউ এই সূরাটা দম করে কোনো ব্যক্তিকে খাবায়, শুধু মরণ রোগ বাদে, যে লোকটা মারা যাবে এটা বাদে, আরে আল্লাহ তো নিয়ে গেলে ভাই করার কিছু নাই, বা যেই কোনো রোগ হোক না কেন, এই সূরাটা যদি ফোরে দম করে ওই পানিটা খাবায় কোনো রোগীকে, ইনশাআল্লাহ সে সুস্থ হবে। এবং এই সূরার যে নকশাটা আছে ওইটা যদি কেউ অরিজিনাল মেশকো জাফরান কালি দিয়া পাক পবিত্র হয়ে লেখে যদি শরীরে ধারণ করে কোনো উদ্দেশ্যের জন্য, অবশ্যই সে তার উদ্দেশ্য যদি ন্যাক থাকে সে হাসিলাত হবে। এবং যাদের ঘরে জিন জাদু বা বারবার জিনের সমস্যা, বান মারা বা বিচ্ছেদ করা, ফ্যামিলিতে অশান্তি থাকা, যে কোনো কাজের জন্য এই নকশাটা আপনারা সুন্দর মতন লেখে ব্যবহার করতে পারবেন। যে কোনো দিন করতে পারবেন। সময়টা হচ্ছে সকালবেলা ফজর নামাজ পড়ে ওই নামাজ অবস্থা যায় নামাজের বসে আপনি এই কাজটা করেন। কাজটা যদি হয় আমার জন্য দোয়া করবেন। আর আল্লাহর কোরআন কখনো মিথ্যা বলে না। অবশ্যই এটা লেখার আগে পাক পবিত্র হয়ে তারপরে আপনি লিখবেন এবং শরীরে ধারণ করবেন। জায়েজ উদ্দেশ্য সকলেই করেন। সকলের জন্য আমার দোয়া রইল। কেউ যদি কোনো খারাপ উদ্দেশ্যের জন্য করেন, এটার জন্য আপনি দায়ী থাকবেন। আল্লাহ রাসূল হাবিবের কাছে আপনার কৈফিয়ত দেওয়া লাগবে। এটার জন্য ভাই আমি দায়ী না। আর যারা কাজ দিয়ে বলেন যে ভাই 100% গ্যারান্টি, তারা বিশেষ করে আমাকে কাজ দিবেন না। আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করব প্রত্যেকটা কাজ যেন সুন্দর মতন হয়। একটা কাজ করতে অনেক পরিশ্রম করি, তারপর একটা কাজের রেজাল্ট আসে। এমনি এমনি একটা কাজ করছি আর হয়ে যায় না।